দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমাদের পটল ভাই ভাত খাচ্ছে পটল দিয়ে, এবং সে মোটামুটি একটু হাসাহাসির ভিতরে আছে, আবার হাসে না। ভাই পটল কি দিয়ে খাচ্ছেন? চিংড়ি নাকি? আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি শিং মাছ দিয়ে খাচ্ছি, দেশি শিং। আমি আবার খুব দেশি শিং খুব পছন্দ করি, তো তাই শিং মাছের কাঁটাগুলো চিবিয়ে চিবিয়ে খুব সুন্দর করে খেতে পারি, খুব মজা হয়। আপনারা যারা শিং মাছ যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শিং মাছ খেতে খুব মজাদার হয়, এবং শিং মাছের যে কাঁটা, এই কাঁটাগুলো খুব সুন্দরভাবে খাওয়া যায়, খুব মজা হয়। আর কাঁটাতে অনেক স্বাদ লুকিয়ে থাকে। আমরা অনেকেই শিং মাছের কাঁটাগুলো ফেলে দিই, আসলে এগুলো ফালানো ঠিক না। যদি বাসায় বিড়াল থাকে সেই ক্ষেত্রে আপনি বিড়ালকে দিতে পারেন। এমনি ফালানো এগুলো একদমই ঠিক না, যেহেতু ভিটামিন লুকিয়ে থাকে, খুব স্বাদ। একবার যে কাটা খাবে আশা করি আর শিং মাছ মানে কখনো ছাড়বে না, তার জিহ্বায় স্বাদ লেগে থাকবে। আগে কাটা খেয়ে শিখতে হবে আমার মতে। দেখা কাটা কিভাবে খাই আমি। কি স্বাদ, খাইয়ে খাইয়ে বা আগে অভ্যাস করতে হবে। দাঁতে বাজে? দাঁতে বাজে? যারা নতুন তারা কখনো খাবেন না, গলায় আটকে পরে ভিটামিন বেরিয়ে দিবে। মুখ দিয়ে খাইবেন, গলা দিয়ে ভিটামিন বেরিয়ে দিবে। হুম হুম হুম। একটু মজা করলাম আর কি। শিং মাছ মজা, কিন্তু শিং মাছের কাঁটা তো খাওয়া যাবে না। কাঁটা খেলে গলায় আটকিলে তখন বোঝা যাইব কোন ধরনের ভিটামিন খাই যাবে। আমি শিং মাছ দিয়ে খাইয়েছি, আলু ভর্তা আছে, তারপরে হচ্ছে আমার প্রিয় খাবার শুটকি, আর কাঁচা আমের আম দিয়ে ডাউল, খুব মজাদার খাবার। সেই খাওন খাইলে খেলে খাইতেই মন চায়। শিং মাছের কাঁটাটা খাই ফেলো। শিং মাছের কাঁটা, শিং মাছের কাঁটা, যে কোনো মাছের কাঁটা যেটা খাওয়া যায় না সেটা কোনো জায়গায় না ফালাইয়া বিড়ালকে পারলে খাওয়ালে সবচেয়ে ভালো হয়। কারণ এটা বিড়ালের খাবার, বিড়াল কুকুরের খাবার। বিড়াল কাঁটা খাইতে খুব পছন্দ করে। আমরা অনেকেই খাবার খাচ্ছি, বিড়াল সামনে থাকলে পানিতে কাঁটাগুলো ফেলাই রাখি, ময়লা করে ফেলাই রাখি, এগুলো ঠিক না। আপনার ফালানো জুটা খাবার খেয়ে যদি ওদের প্রাণটা ভালো থাকে, সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য করি।
ভাই আপনি যে এক কোনায় বসে ভাত খাইতেছেন, আপনার বউকে দেখছি না, আপনি কি বিয়ে করেন নাই? খুব সুন্দর কথা বলেছেন। আসলে এখনো ওইরকম সুযোগ মেলে নাই বিয়ে করার জন্য। পাত্র লাগে, আমি এলাম পাত্র, পাত্রী খুঁজতেছি। পুরাপুরি পাত্র হইতে পারি নাই, বুঝাইতে পারি নাই ওই পরিমাণে, যার ফলে এখনো ওইরকম সুযোগ আসে নাই। দোয়া করবেন সঠিক নিজে আগে ভালো হইতে পারি, আর ওইরকম একজন নারী জীবন সঙ্গী আল্লাহ যাতে মিলায়, যাতে নামাজ পড়ে ইবাদত বন্দি করে আমার সুখ দুঃখ কষ্ট বেদনা হাসি খুশি সব যাতে আমার জীবন সঙ্গী যে হবে অবশ্যই সে যাতে বুঝে। শুধু আমার বলে কোনো কথা না, প্রতিটা ছেলের কথা। ভাই আপনি যেটা চাচ্ছেন সেটা তো সেটা তো পাইবেন, তবে দুনিয়ায় না, জান্নাতে গেলে পাইতে পারেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কমতি নাই। আমার মালিকের কাছে আল্লাহ চাইতে বলছে। যদি আমরা এক হাদিসের উপরে অটল থাকি যে দুনিয়াতে না, জান্নাতে আমাদের জন্য হুর রাখছে, আরাম করব, এখন শুধু শুধু কষ্ট করব, ভাই নিজের স্ত্রী যদি ভালো না থাকে ইবাদত বন্দেগী করা খুব কঠিন এই জামানায়। কারণ আপনার যদি স্ত্রী খারাপ হয়, তাহলে আপনার মনের মতো যদি রানী না হয়, সুন্দর সুদর্শন লাবণ্যময় আমল আখলাক চরিত্র সব দিক দিয়ে যদি না পান ইমান, তাহলে দেখা গেছে আপনার যতই বুজুর্গি দেখান, যতই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আপনার চোখটা অন্যদিকে দৌড়াবে। পরকীয়া করতে খুব স্বাদ 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 মনে হবে, কিন্তু আসলে এটা দুনিয়ার চোখে বোঝা যায় যে শয়তানের দোকায় পড়িয়া এটাই স্বাদ মনে হয়, কিন্তু আসলে এটা স্বাদ না। যেরকম একটা সুস্থ ব্যক্তি, একজন ভালো ব্যক্তি টয়লেটকে যেরকম নাফাকি খাইতে পারে না, ঠিক তেমনই ভাবে একজন ভালো মানুষ কোনোদিনও পরকীয়া করতে পারে না। একজন পাগল মাতাল, সে বুঝে না, জানে না, তার ওই জ্ঞানটুকু নাই, সে নাফাকি বুঝে না, পচা বুঝে না, দুর্গন্ধ বুঝে না। তার জন্য যারা মদখোর গাঁজাখোর তাদেরকে ভালো মন্দ বোঝার ওইরকম থাকে না। তাই যারা আল্লাহর কাছে চাইতে হবে এমন যে আল্লাহ তোমার সৃষ্টির সেরা এমন একজন আমার জীবন সঙ্গী হিসেবে দাও, ইবাদত বন্দেগী করতে পারি, যার দিকে তাকাইয়া তোমার সৃষ্টির আমি প্রশংসায় লাভ করতে পারি এবং আমল করতে পারি। অন্য কোনো নারী দেখলে আমার যাতে খায়েশ না জাগে, আমার যাতে মনের মধ্যে খারাপ চিন্তা খারাপ ক্রিয়া এই জিনিসটা যাতে না আসে, আমার স্ত্রী দিয়াই যাতে আমি সুখী থাকতে পারি, পরক্রিয়া থেকে বাঁচতে পারি, প্রেম অবৈধ সম্পর্ক থেকে বাঁচতে পারি। এই জন্য ভাই আল্লাহর কাছে চাইতে হবে, মালিকের কাছে চাইতে হবে। ওই এক হাদিসের উপর থাকা যাবে না, অটল থাকা যাবে না যে পরকালে দিবে আল্লাহ। ভাই আপনার দুনিয়ায় যদি ধ্বংস করে যান, দুনিয়ায় যদি আপনি জাহান্নাম বানায় যান, আপনি জান্নাত কিভাবে আশা করেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার দিবে ভালো তার ঘরটাই জান্নাতের টুকরা। এই কথাটা এমনি বলছে না, ওই হাদিস থেকে আপনার আমার বোঝার মধ্যে ভুল আছে যে দুনিয়া 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 করে লাভ নাই, আখিরাত আখিরাত আখিরাত। কিন্তু আপনি আখিরাত কামাইতে গেলে ভালো লোকের দরকার আছে। আপনার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। প্রশ্ন আছে, আপনি যেরকম কথাগুলো বলছেন
তাতে তো মনে হচ্ছে মনে হয় আপনার এগুলোর অভ্যাস আগে থাকতে আপনি ধরা খাইয়া বইয়ে রইছেন, এই জন্য আপনি গুছাই টুছাইয়া সব কিছু বলতে পারছেন। কথাই তো বোঝা যাচ্ছে। না ভাই, এটা হচ্ছে আপনার ভুল ধারণা। একজন কোরআন হাদিস পড়া একজন ব্যক্তি, না, এই যে আমি কথা বলি সেটা হচ্ছে এই জন্য বোঝা যাচ্ছে কারণ মানুষের ধরা খাইলে বোঝে, কথা বলছেন সেই এটা জন্য। হচ্ছে ভুল ধারণা। আপনার চিন্তা ধারণা খারাপ। আপনি আমাকে দিয়ে ভিডিও বানিয়ে ইনকামের উদ্দেশ্যে এরকম ধরনের প্রশ্ন আপনি করতে পারেন না, আমাকে বেজ্জতি করতে পারেন না। আমার সম্বন্ধে আপনার ধারণা ভালো রাখা দরকার ছিল। আপনি শুরু থেকেই চিন্তা খারাপভাবে নিছেন, তাহলে আপনার আমার যে কথাগুলো আপনার কান পর্যন্ত পৌঁছাবে না, মন পর্যন্ত ফ্রেশ হবে না, আপনি পরকের মধ্যে লিপ্ত থাকবেন। না, যেরকম গুছিয়ে টুছিয়ে কই জায়গায় যে যে গ্লাসে পানি খায়, যে যে বোতলটা পানি খায়, সে জান ওই বোতলে কি স্বাদ, এই স্বাদের মতো কথাগুলো বলছেন সেই জন্য। তাদের বিষয় না ভাই, দুনিয়ার হালত, দুনিয়ার পরিস্থিতি, দুনিয়া মানুষকে দেখে দেখে শিখা। এমনি তো বড় হয়েছি না, সুজি খাইয়া তো বড় হয়েছি না, ভাত খাইয়া বড় হয়েছি। ভাতের একটা দাম আছে, এখনো খাইতেছি। আপনি তো সেটা জানেন না যে ভাত খাইলে কি হয়, ভাত খাইলে আরো কি হয় সেটা তো জানেন না। যদি সুজি খাইতেন তাহলে কিছু থাকতে কপালে, বুঝছেন। হুম। আরো আপনার কি প্রশ্ন আছে সেটা বলেন, উল্টা পুল্টা কথা না বললে। যেটা কাজের প্রশ্ন, যেটা দর্শক জানবে বুঝবে, সেই বিষয় নিয়ে যদি আপনার কথা থাকে বলতে পারেন। এই যে আপনি ধুইলেন, যে জায়গায় খাইলেন ওই জায়গায় ধুইলেন, ওই জায়গায় সব কিছুই করিলেন, একটু চাইলে তো আপনার থেকেও প্লেটগুলো ধুয়ে নিয়ে আসতে পারলেন। আপনি তো খাইলেন যে জায়গায়, হইলেন এই জায়গায়, বইয়ে রইলেন এসে যায়, এটা তো একটা আমি অলসতার সকালবেলা, বিষয়। অলসতা না, সকালবেলার জন্য খাবার রেখে দিয়েছি, এই জন্য আমার বাটি ধোয়া হয় নাই। এই যে ভাত আছে, আলু ভর্তা আছে, শুটকি মাছ আছে, ডাউল আছে, আমার সকালে খাইতে হবে। বেচারার মানুষ, বউ না থাকলে যা হয় সব কাজ করতে হয়, এই আর কি। রান্না কি আপনি নিজে করেন? হ্যাঁ, আমি নিজে রান্না করি, হ্যাঁ। রান্না করে খাইতে হয়। রান্না করেন কোথায়? রান্না করি এক বাসায়, ওই যে কিছু পয়সা দিতে হয়, এর বিনিময়ে আর কি আমাকে সুযোগ দেয় আর কি রান্না করার। ভালো ভালো, তাহলে ভালো। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যে এখন ভিডিওটা করলাম, আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে বলতে পারেন। ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন, শেয়ার করে ছেড়ে দেবেন এবং সাবস্ক্রাইবার করবেন এবং কমেন্টে জানাবেন। আমি তো মনে করতেছি সে যে কথাগুলো বলতে আছে বেশি মিশা কথা বলতে আছে, তার মুখে বলে, তার চোখে বলে, তার দাড়িতে বলে, তার নাকে বলে, তার কানে বলে। এখন দেখি আপনাদের মনে কি বলে। ওকে, ভালো থাকেন সবাই।